কতদিন আগে? 135 বছর। 135 বছর। 100 পরে 50 দিলে কথা 10 হয় না? হ্যাঁ হ্যাঁ। আরো ধরুন 35। তার মানে 185 বছর হয়েছে বাসা থেকে বের হয়েছেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন এক বৃদ্ধার সাথে পরিচয় করিয়ে দেব, তার পরিচয় হয়তো আপনার জীবনের সমস্ত অভিযোগ ভুলিয়ে দেবে। তো শুনতে থাকুন, দেখতে থাকুন KM রিয়াজ চ্যানেলের সাথে। চাচা, ও চাচা, একটা পান্দা কত? তার ঠিকানা জিজ্ঞাসা করার পরে আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে চাচা আপনি গ্রামের বাড়ি থেকে বের হয়েছেন কতদিন আগে? তো চাচা আমাদেরকে একটি হাস্যকর উত্তর দিল, হয়তো এটা তার মনের ক্ষোভ থেকে অথবা কষ্ট থেকেই বের হয়েছে, কিন্তু তিনি সেটা আমাদের সাথে মজার সাথে পরিবর্তন করে দিয়েছেন। পান না খাইতে চাইলেন? এই যে পান। হ্যাঁ, চুন ভিতরে আছে। এই যে চুন, এই যে চুন। চাচা গ্রাম বাড়ি কোথায়? দিলাম পালন থানা রুদ্দু করে নিমান বোর্ড। ও আচ্ছা। খড় দরজা দেন। তো খরচা কি দাদান? হাকিমপুরের রতন দরজা। হাকিমপুরের রতন। খড় বেশি। কতদিন আগে? 135 বছর। 135 বছর। 100 পরে 50 দিলে কথা 10 হয় না? হ্যাঁ হ্যাঁ। আরো ধরুন 35। তার মানে 185 বছর হয়েছে বাসা থেকে বের হয়েছেন। আর আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। 3 জন। আচ্ছা, বড় ছেলের নাম কি? হাবু। হ্যাঁ, হাবু, খালি হাবু। বড় ছেলের নাম হাবু। আর ছোট ছেলে? ছেলে একটাই ছেলে। এই যে কইলেন 3টা, বাকি 2টা কি মেয়ে? না, মায়ের 3 জন। মাইয়া নিয়ে 3 জন। মায়ের 2 জন। মাইয়া 2 জন। আচ্ছা, ছেলে বড় না মেয়ে বড়? ছেলে বড়। ছেলে বড় না? আচ্ছা। বাড়িতে যান না কেন? বাবা তো নাই, বাবা মরেছে না? বাবা মেরে গেছে? বাবা তো এই গন্ডগোলের সময় মরছে। ও আচ্ছা। বাবাই মরছে, আমার মায়ের মরছে। সকালে খাইছেন কিছু? খাইছি এরকম এই চা পান খাই। চা পান খাইছেন? আর দুপুরেও চা পান খাইলেন? এই খাই কি থাকা যায় নাকি? কি এরকম পয়সা পাওয়া লাগবো না, পয়সা পাই না স্যার। আপনার চুলগুলা, তারপরে এই যে মোজগুলা, এগুলো কাইটে আমরা পরিষ্কার করে দিয়ে দিলাম যেমন। হ্যাঁ, দিলে ভালোই হয়। নতুন গেঞ্জি আছে না, গঞ্জি লাগবো না। আমি কি করি, একবারে 1 নম্বরে মাথাটা বেল মাথা করবেন। হ্যাঁ হ্যাঁ। আর 2 নম্বরে খালে এই মুখটা এই পরিষ্কার করে দেবো। হয় না, মানুষ দেয় না, মানে দাঁড়িয়ে খালে এই সেগুলো পুরানোর মতো। হ্যাঁ ঠিক আছে, দাড়িগুলো একটু ছোটো ছোটো করে দেবো এর মতন। আর না, ওই যে একটা বেড়া গেল না, ওই একবারে গেল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে একটু নিরিবিলি জায়গা আসেন, মানে মানুষজনের ভিতরে তো খারাপ না হয় না। খান পান্ডা খান। হ্যাঁ খাইলাম। রিক্সা চালাইতেন? হ্যাঁ গাড়ি আসলে লাগে। হ্যাঁ। ওই সময় আমার পোলাও চালাইছি আমি। ও আপনার পোলাও চালাইছে, আপনিও চালাইছেন, এখন চালান না? হ্যাঁ, বলবেন না এখন বল পাই না। ও আচ্ছা। আপনি কি থাকেন এই জায়গায়? কই থাকেন? হ্যাঁ হ্যাঁ।
একদিন এক এক এলাকায় থাকেন? চলেন ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা হাঁটতে হাঁটতে দিয়েন কিটুটা, ওটা শেষ করে লোন লাগবো। হ্যাঁ না আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি কিটু দিয়ে লোন। সরকারে কি ভাগ করলো? সরকারে ভাগ করা হয়েছে, সরকারি তো নাই, ওই তো সরকারে তো খেদাই দিছে, পিড়ে খেদাই দিছে, উল্টা পাল্টা কাম করছে দেখা। পিড়ে খেদাই নাই, পলাই গেছে আর কি, পিড়ানোর সময় পায় নাই, পিড়েতে গেছিল মানুষ। আগে ফোনের আমলে তো যেরকম কাজ আসছিল সেই কাজ না আগে ফোনের আমলে যে কাজ আসছিল, হ্যাঁ প্রতি ঘরে ঘরে নাটক হয়েছে, গান বাজনা হয়েছে, তখন কি আর হয়ে আসে না। আচ্ছা, আপনার গান বাজনা কি ভালো লাগে? গান বাজনা আমি ভালো লাগে না, আমার হলে গিয়ে ছবি দেখতাম শুক্রবার, হলে গিয়ে ছবি দেখতেন? শুক্রবার ছবি দেখা হারাম না? আর মানে এগুলো তো ভালো কাম না। হেসুন তো মনে করেন চিন্তা কম আছে। ও আচ্ছা, এখন চিন্তা বেশি না, এখন তো আর দেখেন না। যাক, আল্লাহ মাফ করে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ হলে তো উঠে দিবে না সরকারের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরকারের হল উঠে দিল না। আচ্ছা আচ্ছা, ধরুন আপনারে উঠতে পারবেন? আচ্ছা, তারপর একটু ধরে আয়েন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা থাক, এটা থাক। আপনি তো অনেক সুন্দর করে লুঙ্গি পরতে পারেন। আমি লুঙ্গি 2 ক্লাস পড়ছিলাম। 2 ক্লাস? ক্লাস 2 পর্যন্ত? হ্যাঁ। নিজের নাম লিখতে পারেন? হ্যাঁ, এই যে এনে গিয়ে বই আমরা নিরিবিলি একটু। হ্যাঁ, যুদ্ধ দেখছেন আপনারা? হ্যাঁ, যুদ্ধের সময় কি ছোট আছিলেন না বড়? 10 বছর বয়সী। আর ছেলেরা কোনো খোঁজ খবর নেয় না? কে? হারাই অভাবী। কোন একটা মোড়া লয়ে তো নাই, দোকানদারে কয়ে একটা মোড়া নিয়ে বন। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ বন। হ্যাঁ তো ঠিক আছে। ব্যথা পান না? আচ্ছা, একটু মাথাটা ওঠান দেখে। চুল কাটেন না কতদিন? অনেক দিন হয়। একটু মাথাটা ওঠান। চুলদারি সব এক লাগে কাটা না? এই তো ঠিক আছে কাকা। জামাটা খুললে ভালো হয় না কাকা? জামাটা খুলেন, বগলের নিচে ময়লা আছে, এটা পরিষ্কার করে দিই। না হ্যাঁ, আসলে গেঞ্জি আছে, এগুলো সব পরিষ্কার করে। আমরা প্যান্ট নিয়ে আইছি, গেঞ্জি নিয়ে আইছি,
একদম ক্লাস 2 তে পড়ার সময় যেরকম সাজদেন না এরকম সাজাই দিয়ে যাবো। না আর কিছু লাগবে না, খালি এইটা করলে এই তো সুন্দর করে পারলে একটা সাবান দিই। সাবান হ্যাঁ সাবান লাগলে দিয়ে দেবো না, আপাতত আমরা গোসল যাতে করাই দিয়ে দেয়। আরো এখন তো হতো না, কই খাওয়া হলো জানতে শুধু যাইছে কামটা অর্ধেক হয়ে গেল না। অর্ধেক কাম নেই। ওই যান পানি পুনি সব আছে, আমার তো শ্যাম্পু টেম্পু সাবান টাবান সব আছে। এই খালি সাবান দিয়ে বলবো আপনি তো গামছা আছে, একবার আমরা সব পাল্টাই দিয়ে দেবো। দেখেন নতুন গেঞ্জি আছে, নতুন গেঞ্জি। আমি নতুন লাগবো না, আমার যা আছে এসে চলবো। আমার ওই যে চুলকে গোসল করে দিয়েছি খালি শরীরটা- একটা গন্ধি শরীরটা চুলকাই কাকা বুঝছেন, সে গেঞ্জি আছে সব দিয়ে যাবো। এটা খুলেন আপনি, তা বগলের নিচে বসম আছে না, এটা পরিষ্কার করতে হবে না, এরিও তো কাটা লাগে বুঝলেন নাই। সব জীবনে নতুন, সব নতুন হ্যাঁ বলেন। সমস্যা নেই দেখছি। বাঙালি মাল ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই। বাঙালি বাঙ্গারি না, এনে এনে রাখলাম। হ্যাঁ যাওয়ার সময় ব্যাগে ভরে নিয়ে দেন। তখন গোসল করবো না, গোসল করবো গাইছে সন্ধ্যার আয়োজন দেয় না। হ্যাঁ 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 এখন কইরাই দিয়ে যাই আমরা, পারলাই আবার আপনারা আগে সন্ধ্যায় আবার কইরেন। গামছা পরে নেবেন? হ্যাঁ আচ্ছা দেন গামছাটা পরাই দিয়ে দেন। আমাদের না পিঁধেন, গামছা পিঁধেন, এরপর আমরা গোসলটা করাই দিই। নগি তো নাই, একটা নগ আছে। ঠিক আছে, একটু দাঁড়াবেন কাকা, তাহলে আমরা এদিকে একটু জলা দিয়ে দিতাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বসেন ইনশাল্লাহ। হ্যাঁ বসেন বসেন। একটু ভালো লাগতেছে নি কাকা? এই হাত দেন, উল্টো হয়ে গেছে, দাঁড়ান দাঁড়ান, এই হাত দেন নেন। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, নেন কাকা ওটা দেন। লুঙ্গি দিয়ে দিই মনে, আপনার ওইটা পরে পরেন, আপাতত এটা পরে ধুয়ে দেই, শুকানোর পরে ওইটা পিন্দা লাইন, এটা আপাতত পরে না। আপনার লুঙ্গি আছে এই যে লুঙ্গি, আমার লুঙ্গি আপনার দিয়ে দেবো। ওই আমার লুঙ্গি আমি ফেল দিই। আচ্ছা ওইটা ধুয়ে দিই মনে। ওটা দিয়ে হ্যাঁ ওইটা ধুয়ে দিয়ে দিই মনে, শুকালে পিন্দা না, এটা আপনার কাছে থাক। হ্যাঁ অভ্যাস নাই, লুঙ্গি লুঙ্গি নাই আমার কাছে, আর আপনি লুঙ্গি পিন্দলে তো জানিও না, তাইলে নিয়ে যেতাম। ওইটা তো ময়লা, এটা ধুয়ে দেই, শুকালে পিন্দা লাইন। পেশাব পেশাব করছে আমার ঘন ঘন পেশাব করতে হবে। ও আচ্ছা বুঝছি। এইটা আচ্ছা আপনারটাই পিনদেন, পরে লুঙ্গি আমরা মার্কেটে যাবো তো আপনার লুঙ্গি কিনে দেবো না। আমি যে এইটা লুঙ্গি পূজা এইটা ধরেন শর্টকাট। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। নেন দাঁড়ান তাইলে দাঁড়ান, আমার দাম পিনদেন আপনার। এইটা হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। এটা এটা সবসময় আপাতত পিন দেন, জুতা কিনে দিব না হপাই গিয়া লন। সামনেই পাবো। কষ্ট হইতেছে দাঁড়ায় থাকতে? না আচ্ছা এই তো এই তো, হ্যাঁ ঠিক আছে, একটু সামনে গিয়ে বল। হ্যাঁ ঠিক আছে বল। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি চাচার জন্য টুকটাক কিছু মার্কেট করে দেওয়ার জন্য। তো যাওয়ার সময় চাচাকে জিজ্ঞাসা করলাম যে চাচা আপনি বাড়ি থেকে কি চলে এসেছেন নাকি আপনার ছেলে আপনাকে বের করে দিয়েছে। তো চাচা আমাদেরকে যে উত্তর দিল
আসলে সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। যে ব্যাপারটা এরকম যে চাচাকে দেখে তার ছেলে, তার যে শ্বশুর বাড়ি আছে, তার ছেলের শ্বশুর বাড়ি, সে সেখানে গিয়ে থাকতেছে আর কি। আর চাচা যেহেতু এখন সংসার বলতে কেউই নেই, আর সেজন্য সে এখন রাস্তায় থাকে। বাড়ি থেকে কি ছেলেদের উপরে রাগ হয়ে চলে আসছেন? ছেলের হরু বাড়ি? এরকম বন জোফা কাকা, এটা আপনার ভিতরে পায়ে ঘা হয়ে যেতেছে তো আপনি এইরকম বন জোফা বাদ দিলেন না এখন ওগুলা কোন খোলাটা দেন, খোলাটা দেন। বুঝলেন কি কই? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা নেন। ওগুলা কোন কে যাবো এই যে ঠিক আছে। কেমন করবো আমি পাই দিলে আচ্ছা আচ্ছা আচ্ছা, পাই না দিয়ে কি করেন দেবো? দেখছেন, এই দেখছেন, এইটা পড়ার কারণে কিন্তু পাও এরকম কয় আছে। নম্বর এটা আপনি কইতে পারবেন? এটা কয় নম্বর? কয় নম্বর এটা? কম দিয়ে আপনি কম এটা কইতে পারবো না আমি। কম না, আপনি কম দিয়ে দেবেন। ওখানে পড়ি করবো এটা কয় নম্বর? এটা কয়? এটা 7 নম্বর। 7 নম্বর। 7 নম্বর ওটা কয় নম্বর? এটা কয় নম্বর? এটা 5 নম্বর। এই 7 নাম্বার, এই 7 নাম্বার এটা বড়। হ্যাঁ, তাহলে আমি এটা দাও, এটা দাও। এই 7 নাম্বার। এটা 7 না? হাত হলে বনবো নাহলে বনবো না। আচ্ছা ঠিক আছে, এটা নেন দিই। হাত হলে এই তো ঠিক আছে। আমি তো কোনো শ্বাস হলে ঠিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কম রাখছেন, অবশ্যই কম রাখছেন। কি হ্যাঁ? না না ভাই একটা লুঙ্গি দিয়েন তো আমাদের, সেলাই কর। টাকা দেখেন, পছন্দ হয়নি। বসেন বসেন। সিঁড়ি করা হ্যাঁ, সেলাই করা। একবার কমপ্লিট। বসেন বসেন, আগে বসেন। এই চলবে এটা? না না দেখে কম দেবে। এই যে দেখেন, সমস্যা নেই, এই যে সেলাই করা। হ্যাঁ? আমি তো সেই কম দেবে। হাতটা দেখে মতো আপনি যে হাভাবে হাঁটেন, এটা আপনি চিনতে পারতেন না। সেলাই করা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখেন তো। আগে আপনারা দেখেন। আমাকে দেখা হয়েছে, আপনার পছন্দ হয়নি। দেখেন আরো একটা, দুই একটা দেখেন তো, চুজ করতে পারে। কালারটা একটু ডিফারেন্ট দেন, প্রোডাক্ট একের ভিতরে। হ্যাঁ, এগুলো কত করে? একটা আছে না গুঁড়া গুঁড়া কালা? এটার ভিতরে তো তিনটাই সুন্দর। হ্যাঁ, এখান থেকে যেটা পছন্দ আপনি নেন। কাকা, এটা থেকে এটা একবারে খারাপ দেখাবে না, ভালোই দেখাবে ইনশাআল্লাহ। এটা নেবেন? দেখ চলে আচ্ছা, দেখেন। মন আগে মন অনেক আপনার জ্ঞানদার মানুষ আমার শুনতে দিই জিজ্ঞাসাগুলা কেন আপনার মনে আশা। আচ্ছা, তাইলে আপনি এটা নেন। এটা সুন্দর লাইট আছে। আমাদের পছন্দ, আমরা অল্প বয়সী বলবেন, আমি বলতো লাইট কালার পছন্দ, বুঝেন নাই? আপনি যদি কই এই মা ফাতেমার কাহিনীর মতন যদি কই হয়ে দিতে পারবে? না না, এটা দিতাম। নেন, এটা নেন। আর আগে পাঁচ না, পিনবো পিনবো। কত এটা ভাই? আমি তো লুঙ্গি কিনলাম 150 টাকা হইলো। ওইটা অনালা অনালা ওরে কাকা, আমি দিতেছি স্যার। 150 আর কোরআন 350। যাক, সমস্যা নেই। এটা তো কোয়ালিটি ভালো না আপনার, এটা তো শক্ত হয়ে গেছে। এটা কিন্তু নরম, দেখছেন, মুলাম। না কই তাহলে এখন দামটা বেশি, ওই হিসাবে এটা দাম বেশি হলো না। আর যা পারেন আপনি কমাই রাখেন। উঠতে গেলে 250 টাকা দিয়ে কিনতাম, হাই গেলে 250 টাকা। ওই যেমন আরে কাকা, টেনশন করেন না, জান ওই আমলের কথা বাদ দেন। ওই আমল এখন নাই, ওই দামে এখন আর পাইতেন না। তখন আপনি ইয়াং ছিলেন, এখন বয়স হয়ে গেছেন এরকম। না কই তখন চালের কেজি খেতেন কয় টাকা? 8 টাকা দেন, 8.5 টাকা। আর এখন 100 টাকা। তাহলে অনেক কি বেশি হলো না? এখন 100 টাকা, তাহলে কই মাত্র 82 টাকা বাড়ছে 1 কেজিতে। তাহলে অনেক হিসাবে বাড়ছে না? 10 গুণ বাড়ছে, 10 গুণ, 9 গুণ বাড়ছে। আর কথা না, তাহলে ওই সময় মানুষ আসলো কয় কোটি 21 টাকা। ওই 8 টাকার চাল যখন পাইবনি। হ্যাঁ, ওই চাউলও পাইতো না। না, বিনদেন বিনদেন, এটা বিনদেন। খাবার কি উঠে গেলেন? সবাই দেখান আচ্ছা, উড়াই দিয়ে দাঁড়ান। যানজট নিরসনের তো এসিপি। না, আমরা কাজ করি সবসময় অসহায় মানুষদেরকে নিয়ে। যানজট নিরসনের কাজটা আমরা করি না, ওরা ছাত্ররা করতেছে, আমরা হেল্প করার চেষ্টা করছি এই আর কি। কিন্তু আমরা প্রফেশনালি কাজ করি, যেমন বিডি ক্লিন আপ আছে না, শুধু পরিষ্কার নিয়ে কাজ করে। আমরা আসলে যারা মানসিকভাবে অসুস্থ রাস্তার মানুষ আছে তাদেরকে নিয়ে কাজ করি। হ্যাঁ, বিসমিল্লাহ করে বিনদেন ইনশাল্লাহ। লুঙ্গির মাস্টার যেভাবে কুচি দেয়, আপনার কাকার লুঙ্গি কুচি দেওয়া দেখেন, খালি আপনার বয়সে দেখেন না আপনি। লুঙ্গির শিলি দেখা বার দেখা তার লুঙ্গি হ্যাঁ হ্যাঁ, ঠিক উল্টাবো দেখতে হবে না।
ওই যে ওরকম ওই যে যেটা এখন খুললাম ওটা এখন তো আমার কিনা না এখন করে এলাম ওই লুঙ্গি কলম আমার কিনা না কেউ যায়ও না কেউ যায়ও না আর কিনেও না এখন ওটা কোশ্চেন হলো ঠিক আছে আমি না করে না 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 পারবো না। পাইছি তো পাইছি তো আমিও কই পাইছি তো কোন জায়গা থেকে পাইলাম এটা কই কয় তারিখে কত ওই জায়গায় কই পারবো না কম দিতে আমার একটা দিন কয় তারিখে লইলাম কি বার লইলাম 29 তারিখ রোজ রবিবার 1998। পিওর দই আমি ওই যে ওইটা না কাকা ওই যে ওই সালে দেখছিলাম তো আমি। আজ এরা ফেলা দিতে আপনি এবার এবার জামাই পেছ হয়েছে, ঠিক আছে। ভালো কথা একটা সাবান দিয়ে যে কি সাবান যে আগিলা সাবান কসকো সাবান না কত না লাক্স সাবান কি আর না কি আমের মতন গ্যারান করে আচ্ছা আচ্ছা রংটাও যে ওর হলুদ কালার না আমার নাম তো জানা আছে আচ্ছা। ওটা কি আর সাবান কয় একটা আছে হুল সাবান একটা আছে 570 তিব্বত 500। হ্যাঁ ঠিক আছে কথা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তিব্বত সাবানও ভালো কারণ ওগুলো আমার ব্যবহার করা ঠিক আছে। আচ্ছা পরিস্থিতি করে দাঁড়াইছেন ব্যবহার করছি না এগুলা দেখেন ওইটা লাগতো না মুরব্বী এমনি আপনি মাথা কি উল্টা খাটান সব খালি? খুব শৌখিন মানুষ আপনি মাথাকে খালি উল্টা খাটান? তুল লাগে না দেন না, ওই খুব শৌখিন মানুষ ছিল। আপনি শ্যাম্পু সোডা ঘষেন, কত সুন্দর সুন্দর না? আমরা যে মেন্টালিটি প্রবলেম হয় বা বয়সে গিয়ে ওইরকম জায়গায় থাকেন, তাইলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ কোন জায়গা থেকে এনে ঠেকছে। শৌখিন মানুষ ছিল, মানে সাবান কাপড় শ্যাম্পু চোপড়, সব। হ্যাঁ। মানে সবই মনে আছে কিন্তু হয়তো আজকে আর হইছে দেন আর কি, কাপড় দেখে এই স্টাইলটা দেখছো? উনি সিলি দেখে আমরা সিলি মারি আমাকে খালি সিলিমিলি পরে দিই আগে আর উনি সিলি দেখে সিলি পিছনে যাবে বা সাইডে যাবে দেখে তারপর জানে না ভাই আগে হ্যাঁ ওটা কি সুন্দর সরাসরি ভালো যাবে না ঠিক আছে। আইন এবার খাইতে যাই আমরা, বলুন অনেক কষ্ট করছেন, আমরাও করছি। আমি কি আর এখন খাইবেন কি? বিরিয়ানি খাইবেন না পোলাও ভাত খাইবেন? তো এরকম সরকারি ভাত আছে, সরকারি ভাতের লগে তরকারি কি খাইবেন দেখে যান। এই যে মাছ ভুনা আছে, ওই যে সবজি ভুনা আছে, এটা কি ভাই? কহি কহি ভাজি আছে। গরু মাংস না মাংস খাই না মাংসও খান না? নিচে যাই দেখো হ্যাঁ হ্যাঁ, রেস্টুরেন্ট নিচে। ছাড়েন আমি ধরার কোনো ছাড়েন মরিয়া গেলে মরিয়া দিন বাবু ঝামেলা কমে যাবে নাকি? একবার আমি রাখি ধরি না, ওদিকে ধরা লাগবে না, আপনি এদিকে আয়েন। রেস্টুরেন্টে গিয়ে বসতে বলায় চাচা হঠাৎ আমাদের উপরে একেবারেই রেগে যায়। আল্লাহ করে আমার হয়তো করে না একটা ঠিক আছে, আচ্ছা বল 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 বল। আমরা কোন আল্লাহ করে আমার হয়তো করে না একটা ঠিক আছে, ঠিক আছে। পুষ্টি পিন্দি করে বল। না খাওয়ান তো পিন্দি করে ঠাকুমা ছাড়া আমার এই কথা আগে তখন করে বাদ দেন তো ভাই। খাবেন না করবো আসবেন তুই না বল পয়সা লাগে না বল 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 এখন বল। বাদ দেন, এনে একটা টেবিল দাম বলেন। হাত দিয়ে সবাই বল। ইন্ডিয়া হাত বসা 3,000 আমার কান্টে তাহলে আমি নাও দেবো আর আমি বাধে হটলাম না এই জন্য মসজিদে গিয়ে আমি হোটেলে গেছিলাম একবার ঘুরে আল্লাহ ওটা কি আল্লাহ ভাবি আমার করে একবার ঘুরে আমি খাওয়াইছি আবার আল্লাহ অন্য করলে আল্লাহ মানব না আল্লাহ কইছে আল্লাহ কোনো ভুলে নেই আল্লাহ আমাকে আমার মায়ের লোক মানে কথা বলে কিন্তু হয় না খাওয়া আপনাদের আচ্ছা ঠিক আছে, না হাত ধরবেন। আমি কিন্তু হলে আরো মানে খাওয়া খাওয়া আঁকা কাটে আর ছিল নেই 20 মিনিট করে শুরু করেন। হ্যাঁ না আমি বিসমিল্লাহ
সালাদ দেন একটু। সালাদ দেই? দেন দেন আপনার লোক না আমি লইছি তো। হ্যাঁ মাতলেন না জায়গা নাই জানিস না? দিছি একটা দিছি ওটা খান। হ্যাঁ ওই যে একটা দিছি নরম মাংসটা। আর মাংস খাইছেন না খাবার না করে আসলে গাছ এই বাজি বুড়ি একটু শাক দিয়ে দিই। ডাইল দিন তো ভাই। ডাল ভর্তা আছে ডাইল অনেক মজা এনে অনেক মজা ডাইলটা। খাইতে হবে আমি মুরগি পাই নাই। খাইতে হবে মুরগি পাই নাই। 4 ভাগ হয়ে গেছে কিন্তু। ও ওইটাই পারে কাম করে। এমনি আমার কথা বলে না আমি তার কথা বলি না ভাইরা আমার আসছি ভাই আমার বললেন আপনারা লেখাপড়া সেইটাই তো কথা। আর ভালো লেখা যারা ছোটো বলা না ঠিক আছে। ধরা লাগবে না তো ধরেন কে? ধরছি আপনি বন ঠিক না দেন। শরীয়তপুর এই মার্কেটে কোনো টুপি নাই, টুপির দোকান নাই। খালি ফোনটা কে আছে ওই সে বলা আর ওই বলা এরপরে ওই বলে গোয়াইব আমার ওই যে জ্ঞান ওর নামে বলে ওর নামে বলে শুনছে না না শুনলে কি খারাপ করতে তোমরা যেন কখন এরকম করা লাগে না শরীয়তপুর এমনি আল্লাহ আল্লাহর নাম কি এরকম আল্লাহ কোথায় একবারে ইস্তাম্বুল আল্লাহ ইস্তাম্বুলে কি কর্মে কথা ও আমি এটা কিন্তু কি 12 ঘন্টা লাগেনি লাগে না, দোকান তো পাওয়া লাগবো না দোকান গেছে একালে মারিচ চলে গেছে দোকান কারণ আপনার যদি আমি একটা দেওয়ার জিনিস নিয়োগ করি আমার যদি টাকাই থাকে ওই যে মরুন নাম বাবার নাম হয়েছে আব্বাসা আমার নাম হয়েছে কুদ্দিসা ওই যে মরুন না চাপানোর পছন্দ হ্যাঁ হেটা লাগলে দিতেছি। চাপান কিনে দিলে না হাকিমপুরি আর কি যাবে পানে হ্যাঁ আর কি আপনি যাইবেন গা? হ্যাঁ আমার পাইতেন না আর আমি একটু কোলাকুলি করে বিদায় নেই। সময় নাই। শেষ পর্যন্ত চাচা অনেকটাই বিরক্ত হয়ে যায় এবং আমাদের থেকে এক প্রকার পালানোর জন্যই ব্যস্ত হয়ে যায়। আসলে অনেকটা সময় ধরেই আমরা তার সাথে ছিলাম আর তিনি আমাদের সাথে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো তার এই সময়টা অনেকই বেশি দেওয়া হয়ে গেছে, তাই আর তিনি আমাদের কাছে থাকতে চাচ্ছিলেন না। তো আমরাও আর তাকে জোরাজোরি করিনি, আর শেষ পর্যন্ত তাকে ছেড়েই দিতে হলো। আর শেষ পর্যন্ত একটা কথাই বলতে হয়, ছেড়ে দিতে মন না চায় তবে ছেড়ে দিতে হয়। আর এই ছেড়ে দেওয়াটা ততদিন পর্যন্তই চলবে যতদিন পর্যন্ত আমরা তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করতে না পারি। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আর দোয়া করবেন আমাদের জন্য, যে আমাদের পাশে থাকবেন আর এই মানুষগুলোর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে আমরা তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করতে পারি। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।